আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রমজান প্রায় শেষের দিকে, তো বাচ্চারা চিন্তা করছিল ওরা ইফতার পার্টি করবে। তো বললাম যে বেশি ভাজা পোড়ার দরকার নাই, তোমরা সবাই মিলে চাল আর ডিম নিয়ে আসো, আমি তোমাদের সবার জন্য ডিম বিরিয়ানি রান্না করি। তো ওরা সবাই যার যার মতো টাকা দিল, তারপরে ওই টাকা দিয়ে চাল কিনা হলো, পোলাওয়ের চাল, আর যার যার ঘর থেকে একটা করে ডিম দিল। তো ওইটা দিয়েই ওদেরকে ডিম বিরিয়ানি রান্না করে দিয়েছি। তো ওরা খুবই মজা, ওরা খুবই ওদের কাছে ভালো লেগেছে, বাচ্চাদের এটাই আনন্দ, এটাই খুশি। তো কিভাবে রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে আমি এগুলো ছিলে নিয়েছি আর একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে এভাবে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। অতিরিক্ত লাল করব না, জাস্ট উপরে একটু হালকা ভাজা হবে সেভাবে ভেজে নিচ্ছি। আর এইখানে একটা বড় আমি পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর এর মধ্যে বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। একদমই সাধারণ করে রান্নাটা করেছি, আপনারা চাইলে বাচ্চাদের পিকনিকে অথবা ঘরোয়াভাবেও মাংস ছাড়াও ডিম দিয়ে এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো বেরেস্তাগুলো করে তুলে ফেললাম, এবার এর মধ্যে ডিমটা ভুনা করব। তো এর জন্য বেশি করে আমি পেঁয়াজ হালকা একটু ভেজে এরপর 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি, আর স্বাদ মতো দিয়েছি লবণ, অল্প একটু মরিচের গুঁড়া। মশলাগুলো একসাথে একটু ভেজে নিব। এরপর খোসা ছাড়ানো একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। এবার একসাথে করে আরেকটু কষিয়ে নিব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এতে করে বিরিয়ানিটা আরও স্বাদের হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। এইদিকে মশলাটা কষানো হতে থাকুক, আর ওইদিকে আমরা চালটা ধুয়ে রেডি করব। তো এখানে আছে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। চালটা আমি ভালো করে ধুয়ে একটা স্টেনারে পানিটা ঝরতে রেখেছি। চালটা অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। আর ওইদিকে দেখব মশলাটা কতটা কষানো হয়েছে। দেখুন মশলাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মশলা কষানো হয়ে গেছে আর মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলো। ডিমগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব মশলার সাথে। ডিমটা দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই, মিনিমাম 5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে অল্প পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এভাবে রান্না করব, যাতে রোস্টের যে মশলা বা বিরিয়ানির মশলার যে ঘ্রাণটা সেটা যেন ডিমের মধ্যে যায়। ডিমটা কষানো হয়ে গেছে, এখন একে একে সবগুলো ডিম আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পরপরই দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া পোলার চাল। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে আমি চালটাকে ভেজে নিব যতক্ষণ না চালটা একটু ঝরঝরে হয়ে যাচ্ছে। চালটা ঝরঝরে হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই কমানো যাবে না, চুলার জালটা ফুল করে বাড়িয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর এভাবে নেড়েচেড়ে আমি পোলাওর চালটা পানির সাথে মিশিয়ে নিলাম এবং মশলা সব একসাথে মিশানো হওয়ার পরে ঢাকনাটা ঢেকে দিয়েছি। একদম ফুল বলক এসে গেছে। এখন ঢাকনাটা আর দিব না, এখন অপেক্ষা করব পানিটা চালের সাথে একদম গায়ে গায়ে যখন লেগে আসবে সে পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু প্রায় একটু ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে এসেছে।
প্রায় 30% এখনও সিদ্ধ হওয়া বাকি। তো এই দেখুন ভাতের পোলার চালের সাথে পানিটা একদম সমান সমান হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই ফুল আছে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। ঢেকে চুলাটা একদম বন্ধ করে 5 মিনিটের জন্য এভাবেই চুলার উপর বসিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তারপর উল্টে পাল্টে নেড়েচেড়ে একদম অল্প আঁচ দিয়ে ঢাকনাটা ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিব। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম এবং চুলার আঁচটা একদম অল্প করে ঢাকনাটা ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু আমাদের বিরিয়ানিটা একদমই রেডি। এখন একে একে ডিমগুলো সাজিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। খুব সহজেই হয়ে গেল ডিম বিরিয়ানি। বাচ্চারাও খুশি থাকবে এবং খুব সহজেই আপনারা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে। ইফতারির সময় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো আনন্দ সহকারে খাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।